ইন্ডিয়ার পাসপোর্ট বানানো ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকেও সহজ। এত সহজে পাসপোর্ট তৈরি করা যায়। অনেকে পাসপোর্ট তৈরি করতে ভয় পায়। পাসপোর্ট তৈরি কিভাবে করব, কোথায় করব, আমার কাছে ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না, কত টাকা লাগবে, দালাল ধরবো কি না। দেখেন, আমি কোনো দালাল ধরিনি, আমি নিজে ফর্ম ফিল আপ করেছি। আর এই পাসপোর্ট আমার হাতে পেতে সময় লেগেছে 21 দিন। 19 তারিখে আমি ফর্ম ফিল আপ করেছি, অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি। 20 তারিখে আমি ভেরিফিকেশন করেছি ডকুমেন্টস। তার 8 থেকে 10 দিন পর পুলিশ ভেরিফিকেশন এবং আমার হাতে চলে এসেছে, তাও একটা রবিবার গেছে। তারপরে 9 তারিখে আমার জন্য আমার বাড়িতে এটা স্পিড পোস্ট করা হয়েছে। তো দুটি পাসপোর্ট দেখতে পাচ্ছেন। তো এই পাসপোর্ট কীভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওটি পুরোটি দেখবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। খুবই সহজ। হ্যাঁ, পাসপোর্ট তৈরি করতে গেলে মনে ভয় নিয়ে গেলে হবে না। আপনার যা আছে, যতটুকু আছে, আপনার যেই ডকুমেন্টস আছে মাথায় রাখবেন আপনার সঠিক আছে। যদি আপনার সঠিক ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট হতে টাইম লাগবে না, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। মাত্র 20 থেকে 22 দিনের মধ্যে আমি পাসপোর্ট পেয়েছি। সেই জন্য আমার এই ভিডিও বানানো। যারা পাসপোর্ট তৈরি করতে ভয় পান, আজই আপনারা অ্যাপ্লিকেশন করুন। কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। ডকুমেন্টস বলি, এই যে ডকুমেন্টস, এই যে আমার অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম, এটা ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এটা নিয়ে গেছি আমি। আর ডকুমেন্টস কী কী লেগেছে দেখেন। ডকুমেন্টস লেগেছে প্যান কার্ড, প্যান কার্ডের পর লেগেছে আমার হচ্ছে গিয়ে আপনার আধার কার্ড, আধার কার্ডের পর লেগেছে আমার ভোটার কার্ড। যদিও ভোটার কার্ড না হলেও হয়, তবে ডকুমেন্টস ভেরিফিকেশনে ভোটার কার্ড নিয়েছে, আমি দিয়েছি, কারণ আমাকে ছিল। তারপরে আপনার হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট এবং ম্যারিজ সার্টিফিকেট। যদি আপনি ম্যারিড হন তাহলে সার্টিফিকেট লাগবে, না হলে লাগবে না। বিষয় হচ্ছে কি যে বার্থ সার্টিফিকেট লাগে না। বার্থ সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট তৈরি করা যায়। আর তার একটা নির্দিষ্ট সময় আছে যে 1990-এর আগে বা 90-এর পরে। এটা আপনারা ভালো করে একবার দেখে নেবেন। তবে হ্যাঁ, বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি 2005-এর পর থেকে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট লাগবে। বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু পাসপোর্ট তৈরি করা সম্ভব না। এবার কোথা থেকে তৈরি করেছি আমি? অ্যাপের মাধ্যমে করেছি, 1500 টাকা লেগেছে। এই যে পাসপোর্ট সেবা, এইটুকু লিখে জাস্ট আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ মারবেন, পেয়ে যাবেন। আপনারা ওয়েবসাইটও করতে পারেন। আমি এই অ্যাপের মাধ্যমে করেছি, যেই অ্যাপে গিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, ফ্রি রেজিস্ট্রেশন, মেল আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। তারপরে স্টেপ বাই স্টেপ 10টি স্টেপ আছে, আপনাকে প্রত্যেকটাতে সঠিক উত্তর দিতে হবে। আর তার আগে বলি ডকুমেন্টস, ডকুমেন্টস কী ভুল থাকে। এই ডকুমেন্টসের জন্য অনেকে রিজেক্ট করে দেয়। আমি বলে দিই, ডকুমেন্টস যেটা হলো সেটা হলো আধার কার্ডের মেন সমস্যা। আধার কার্ড যেমন কাগজের হয় সেটা হলে চলবে না, পিভিসি লাগবে। পিভিসি আধার কার্ড এবং ভোটার কার্ড নর্মাল যেটা থাকে সেটা, প্যান কার্ড, এবং সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের সার্টিফিকেট। সব দেখবে এবং যিনি ভেরিফিকেশন করবেন তিনি ওনার মতন করে দেখে নেবে। আর পুলিশ ভেরিফিকেশন, সেখানে জমির কাগজ লাগে, দলিল লাগে, যেটা আমাকে বলেছিল। আমি খাতিয়ান বলে সম্ভবত, সেই খাতিয়ান নিয়ে গিয়েছিলাম। তারপরে ইলেকট্রিক বিল লাগে। মানে অ্যাকচুয়ালি পুলিশ ভেরিফিকেশন দেখতে চায় যে আমরা স্থায়ী বসবাস করি কি না, আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আমার সঠিক কি না। আর বাবা মায়ের নাম অনেক খুব গুরুত্বপূর্ণ। মার নাম না হলেও চলবে, কিন্তু বাবার নাম, আপনার ভোটার কার্ডে বাবার নাম যেটা আছে আধার কার্ডে সেটাই হতে হবে, প্যান কার্ডে সেটাই হতে হবে, এবং বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সেম হতে হবে। এবার বলবেন বাবার নাম তো একই থাকবে, বাবা কি আলাদা হয়? বাবা আলাদা হয় না, কিন্তু বাবার নামের স্পেলিং আলাদা হয়। কারো নামের ভেতরে কুমার, কারো নামের ভেতরে লাল, কারো নামের ভেতরে মিস্টার, এগুলো হলে চলবে না। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে কার্ডে বাবার নাম একদম সেম হতে হবে, সেম ওয়ার্ড। এর জায়গায় ই হলে চলবে না, আই এর জায়গায় ওয়াই হলে চলবে না। এই রকম করে ডকুমেন্টস নিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো রকম কোনো বাধা আসবে না। আর চেষ্টা করবেন নিজের জেলায় আধার সেন্টারে যেতে। আমার বাড়ি ইসলামপুর, এখান থেকে শিলিগুড়ি অনেক কাছে, কিন্তু শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, আমি উত্তর দিনাজপুরে আমার জেলা। তো সেহেতু আমি রায়গঞ্জ গিয়েছিলাম, মানে কোথায় 70 কিলোমিটার, কোথায় 110 কিলোমিটার, আমি রায়গঞ্জ গিয়েছিলাম। কারণটা একটাই যে নিজের জেলায় করবেন
আর রায়গঞ্জের সুবিধা হয় এই জন্য, আমি জানি যে রায়গঞ্জে প্রেশার কম থাকে, রায়গঞ্জে একটু ফাঁকা থাকে। আমরা ফাঁকা পেয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে আমাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, আমাদের এই পাসপোর্ট চলে এসছে। অ্যাকচুয়ালি আমি খুশি। আমি লোকের মুখে অনেক শুনেছি, সবাই বলে 6 মাস, 1 বছর, 2 বছর বারবার রিজেক্ট করে। আমি যখন ডকুমেন্টস নিয়ে গেছিলাম ভেরিফিকেশনে, সেই সময় 3-4 জন এরকম এসছে যারা আগে রিজেক্ট হয়ে গেছে, নতুন করে ডেট নিয়ে এসছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে। তো আমার ক্ষেত্রে এটা হয়নি, কারণ আমার ডকুমেন্টস সব ওকে ছিল। আর এক্সট্রা কথা বলা দরকার নেই, ভেরিফিকেশনে যেটা জিজ্ঞাসা করবে সেটাই বলতে হবে, আর সঠিক কথার মধ্যে একদম সঠিক থাকা উচিত। যেটা আছে আমার বাড়িঘর নেই, ঠিক আছে, নেই, আমি ভাড়া বাড়ি থাকি, আমার ভাঙা ঘর, আমি চাকরি করি না, আমার গাড়ি নেই, আমার বাবা গরিব, যেটা আছে সেটাই বলতে হবে। বাড়িয়ে চাড়িয়ে কিছু বলা যাবে না। আর বাড়িয়ে চাড়িয়ে বলতে গেলে তখন কথার মধ্যে 2-3টে কথা আসবে যেখানে হয়তো সন্দেহ হতে পারে। পুলিশ ভেরিফিকেশন খুব স্মুথলি হয়েছে। আর এই আমার পাসপোর্ট, আশা করি আরও আমার এরপরে বাচ্চাদের পাসপোর্ট হবে। বাবা মায়ের পাসপোর্ট না থাকলে বাচ্চাদের পাসপোর্ট হতে অসুবিধা হয়, বা আমি করিনি, আমি দেখলাম অনেক জায়গায়, আপনারা ইউটিউবে দেখবেন ভালো করে পাসপোর্ট কীভাবে তৈরি করব, ডিটেলসে পেয়ে যাবেন। পাসপোর্ট সেবা অ্যাপে কী করে ফর্ম ফিল আপ করবেন বা অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন, যেটা আমি করেছি। তো এই ডিটেলস আমি দিতে পারলাম না, তো টেকনিশিয়ান ভিডিও আমি বানাই না, আমি জাস্ট আপনাদের নলেজ দিলাম যে কোনো দালাল ছাড়া মাত্র 1500 টাকায় পাসপোর্ট পাওয়া যায়। আপনারা কিন্তু তৈরি করতে পারেন, 20 থেকে 22 দিনের মধ্যে পাসপোর্ট আমি হাতে পেয়েছি। ভালো থাকবেন, ধন্যবাদ।